আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই যে দেখেন আমার দুইটা মেয়ে কি করতেছে, তারা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। মানহা বলতেছিল মা আমাকে করতে দেয় না, তুমি আসো, আমাকে ভয় দেখায় আপু। ঠিক আছে, হাতে ছুরি ছিল, কাটতেছিল, এই জন্য মানহা খুবই ভয় পাচ্ছিল। এই যে এখানে কিন্তু তারা কি বলে এটা, খিরাই বলে আমাদের এখানে, শীতকালে এটা ভালো পাওয়া যায়। এটা কিন্তু বের হয়ে গিয়েছে, এখন তারা এটা দিয়ে নাকি তেঁতুল দিয়ে মাখা করবে, তারপরে খাবে। তো আমিও দেখতেছিলাম যে কি করে তারা বানায়। আসলে ওরা যে টুকটাক মাঝে মাঝে করে না, এই যে আমি এখানে কিন্তু বিস্কিট খাচ্ছিলাম, এর মধ্যে মেয়ে আমাকে ডেকে নিয়ে আসছে এখানে। তো আমি এখানে দেখতেছি যে কেমন হয়, ওরা কিভাবে কাজগুলো করে। এই যে দেখেন, সে তার খেলা বাদ দিয়ে দৌড় দিয়ে চলে গেছে, মা আমিও আপুর সাথে করব। আজকে কিন্তু মোটামুটি রোদ উঠেছে, দেখেন বারান্দাতে আমার কম্বলটা প্রায় কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। হালকা রোদটা পেলে একটা হালকা যে স্মেলটা থাকে ওইটাও থাকবে না। খুব ভালো লাগতেছে আজকে রোদটা, খুবই সুন্দর। আমি তো বাইরের দিকে তাকাইতেই পারতেছিলাম না। এখন আমি দুপুরে রান্না করব, এর জন্য এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি। আজকে একদম সিম্পল রান্না করব, শুধু গরুর মাংস দিয়ে একটা খিচুড়ি রান্না করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল, খিচুড়ি খাবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপরে হালকা হালকা পাতলা একটু রোদ উঠেছে, ভালো লাগতেছিল। তাই এখানে ফ্রিজ থেকে ডিরেক্ট নামিয়ে দিয়েছি এখানে গরুর মাংসটা। এই যে দেখেন, যে হাঁড়িতে আমি বসাবো এই হাঁড়িতেই কিন্তু একবারে মশলা টশলা কষিয়ে পানি দিয়ে দিলাম। আম্মা ছিল আমার সাথে, আম্মা কিন্তু আমাকে একটু হেল্প করছিল। আসলে মা মেয়ে দুইজনে রান্না করতেছি, ইনশাল্লাহ আমাদের খিচুড়িটা আজকে অনেক ভালো হবে। এই যে আমার কিন্তু কষানো মোটামুটি হয়ে গিয়েছে, পানিও দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ডিরেক্টলি যে মাংসগুলো আমার কাটা আছে এগুলো সব কিছু এখানে আমি দিয়ে দিব। এই যে দেখেন, আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, মানে মা দিচ্ছে আর কি, হেল্প করছে মা আমাকে। গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি কার কার পছন্দ? আমার তো মনে হয় সবাই খিচুড়ি জিনিসটা অনেকেরই পছন্দ। আমি কিন্তু অনেক খিচুড়ি লাভার বললেই হয়, আমার কাছে খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর ঠান্ডার সময় চা, কফি, খিচুড়ি, পিঠা, এই টাইপের খাবারগুলো আমাদের বাসায় বেশি করা হয়। হুটহাট খিচুড়ির প্ল্যানিং, হুটহাট খুদের ভাত, ভর্তা। আসলে খাবারগুলো আহামরি তেমন মানে অনেক টাকা খরচ করে করতে হয় এমন কিছু না, বাট এগুলো কিন্তু একটু শখ করে খাই, একটু মানে শখ আদর করে খাবারগুলো খাওয়া হয় আর কি। আমাদের বাসায় সবাই একসাথে খেলে আমরা খুব মানে আনন্দ পাই আর কি, এটাই আর কিছুই না। তাই আম্মু সকালবেলা থেকেই বলছিল যে খিচুড়ি খাওয়া লাগবে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালোই হবে। তাই এই যে আয়োজনটা করেই ফেললাম। আমার কিন্তু মাংস অনেকগুলো, এখানে মোটামুটি 1 কেজির মতো মাংস আছে। আমি এখানে সেই পরিমাণে মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি চাল আর ডালটা আমি ক্লিন করে নেব আর কি। এখানে আমি 1/2 কেজির মতো চাল দিয়েছি, আর হচ্ছে 250 গ্রামের মতো আমি এখানে ডাল দিয়েছি। কারণ ডালের পরিমাণটা বেশি না হলে আমার কাছে খিচুড়ি খেতে ভালো লাগে না। আমি চেয়েছিলাম আরও এখানে মুগ ডালটা অ্যাড করার জন্য, বাট মা বলছিল শুধু মসুরের ডালে খিচুড়িটা কিন্তু আরও ভালো লাগে, একটু মানে ঘন টাইপের হয়। এর জন্য শুধু মসুরি ডাল দিয়ে এখানে আমি খিচুড়িটা রান্না করবো, তাই আমি একটু ক্লিন করে নিলাম আর কি। এই যে আমার কিন্তু একদম ক্লিন করা হয়ে গিয়েছে, পরিষ্কার করা শেষ। এখন হচ্ছে আমি চাল ডালগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে, আর আমি কিন্তু দেখেছি টেস্ট করে অনেকটা ভালো লাগতেছিল, আর নরমও হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চাল আর ডালগুলো একসাথে মিক্স করে দিব, মিক্স করে পানিটা দিয়ে দিলে আমার কিন্তু পাতলা খিচুড়িটা হয়ে যাবে। আসলে গরুর মাংসের যে খিচুড়িটা এখানে সবজি অ্যাড করলে অতটা ভালো লাগে না, যতটুকু সম্ভব চাল ডাল আর মাংস দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। আসলে সংসার জীবনটা এমন একটা মানে জীবন, যা আপনি চাইবেন না সেটাই ঘটে যায়। আমার জীবনটা কিন্তু খুবই ছোট, লাইফটা
সেটেল করার জন্য যে কত যুদ্ধ করতে হচ্ছে আসলে বলে বোঝানোর মতো নাই। খাওয়া দাওয়া আসলে কিছুই না, মানুষের মহব্বতটা সবচাইতে বড়। মানুষ যদি চায় ভালো থাকতে পারে, মানুষ যদি চায় আবার কষ্টে ভরা জীবনও পার করতে পারে। তো আমার লাইফটা যে কিভাবে যাচ্ছে জানি না, তাই যাই হোক খাওয়ার মাঝখান দিয়ে একটু আনন্দ নেই, ভালো থাকার চেষ্টা করি। মেয়ে আছে তার জন্য বাঁচতে হবে, এইটাই সবার কাছে প্রত্যাশা। আম্মা বলছিল এখানে গ্যাসটা নাকি অনেকটা কমে এসেছে, কারণ সরকারি গ্যাস বলে কথা, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে চলে যায়। এই গ্যাসের মধ্যে আমাদের সবার জীবন, এই আছে এই নাই, এই ভালো এই খারাপ, তার মাঝে আমাদেরকে জীবন ধারণ করার জন্য বাচ্চাদের জন্য অন্তত ভালো থাকতে হয়, হ্যাপি থাকতে হয়, নিজেকে খুশি রাখতে হয়, আর কিছুই না। তাই আমার কিন্তু এই যে মোটামুটি কষানো শেষ, চাল ডাল মাংস। এখন আমি এখানে গরম পানি ইউজ করেছি। আগে থেকে আমি গরম পানিটা করে নিয়েছিলাম যাতে খিচুড়িটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এখানে আমি বেশ কিছু গরম পানি দিব, কারণ আমি টেলে যে খিচুড়িটা হয় পাতলা খিচুড়ি ওইটাই করব। এর জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম একবার, যাতে আমার আর দেওয়া না লাগে। এই যে দেখেন বলক চলে এসেছে, এখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেলে আমি একটা গোটা দিয়ে নামিয়ে ফেলবো আর কি। এই আর কিছু না। এই যে আমি এখন একটু ডেকে দেবো, আস্তে আস্তে হবে। মোটামুটিভাবে হয়ে গেলে আমাদের খাওয়া কমপ্লিট, আর কিছুই না। এই যে দেখেন আমার কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে চেক করে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ কিছু, এটা জাস্ট এখানে ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। আমি কিন্তু মোটামুটি ভালো চাল দিয়েছি আজকের খিচুড়িতে, কালার দেখে বুঝতে পারছেন, কারণ মাংসের খিচুড়ি একটু ঝাল ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না, আর আমার আম্মু ঝাল ঝাল একটু পছন্দ করেন। তাই দুইজন মিলেই আজকের খিচুড়িটা দুইজনের পছন্দই করে ফেলেছি। এই যে দেখেন কালারটা কি সুন্দর এসেছে, এমনভাবে ফুটতেছিল আসলে শরীরে আসতেছিল, আর ভয় লাগে। তাই এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আর বেশ কিছু জিরা ফাঁকি এখানে আমি অ্যাড করে দিলাম, কারণ জিরা ফাঁকিটা না দিলে ফ্লেভারটা সুন্দর আসে না। আর এখানে আবার একটা খিচুড়ির মশলা অ্যাড করি, বাট আজকে খিচুড়ির ওই মশলাটা আমার বাসায় নাই, শুধু জিরাটাই আমি এখানে দিলাম যাতে সুন্দর একটা অ্যারোমা দেয়, ভালো লাগে খেতে। আমি কিন্তু অফ ক্যামেরায় বেশ কিছু যে ডালডার একটা ঘি পাওয়া যায় ওইটা অ্যাড করেছিলাম, বাট ক্যামেরাতে রাখতে পারিনি। আর এখন একটু ঘুটে দিব, কারণ খিচুড়ি ঘুটে না দিলে আমার মনে হয় না খিচুড়ি হয়েছে। অনেকেই দেখি গোটা ছাড়াই রান্না করে ভালো লাগে, বাট আমার কাছে খিচুড়ি রান্না করলে গোটা দিতেই হবে। এই যে আমার গোটা দেওয়া শেষ হয়ে গিয়েছে, দেখেন আমার খিচুড়ি অলরেডি কমপ্লিট। মানহামণি তো এই যে মনের আনন্দে গাড়ি চালাচ্ছে, তাকে বলছি খিচুড়ি খাবে কিনা, সে বলছে না আমি এখন খাবো না, পরে খাবো। এই বাচ্চাটার জন্যই জীবন। আসলে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে, আশা করি ভালো লাগে। প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর যদি যে ব্যাপারগুলো ভালো না লাগে আমাকে কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।